মাস ধরে ইতু মায়ের পুজো করলাম। আমার ঘর আর আলো করে ইতু মা ছিলেন। আজকে সংক্রান্তি, আজকে ইতু পুজো সমর্পণ। ইতু পূজার ব্রতকথা। ব্রতের নিয়ম: কার্তিক মাসে সংক্রান্তিতে একটি পরিষ্কার সরায় মাটি দেওয়া ঘট স্থাপন পূর্বক তার চারপাশে ধান, মান, হলুদ গাছ একটি করিয়া বসাইতে হয়। সরিষা, মটর, শুষ্নি, কলমি ও 5টি ছোট বটের ডাল দিতে হয়। অঘ্রাণ মাসের প্রতি রবিবার পুজো করিয়া সংক্রান্তির দিন গঙ্গা, নদী বা পুষ্করিণীতে বিসর্জন করতে হয়। ব্রতের উপকরণ: ফল, মূল, দূর্বা, বেল পাতা, সিঁদুর, তিল, হর্তকি, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, সোহাগ। ব্রতকথা: এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। উম্ন ঝুম্ন তাদের 2 মেয়ে ছিল। পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে। সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল। গৃহপাশে বসি ব্রাহ্মণ গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে ব্রাহ্মণ বসিল খাইতে। ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে। 2খানি পিঠে কম দেওয়া হইতে দেখিয়া রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী বলে তবে বলে ব্রাহ্মণীরে, 2টি পিঠে দিছি আমি 2টি কন্যারে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যাদয়ে লয়ে যাব পিসির আলয়। শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল, স্বামীর ওপরে কিছু বলিতে নারিল। কন্যা কয়, কন্যা 2টি লয়ে দিজ পথ বাহি যায়। হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যাদ্বয়। ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা 2টি ঘুমিয়ে পড়িল। ব্রাহ্মণ সুযোগ পেয়ে সে স্থান ছাড়িল। নিদ্রা ভেঙে কন্যাদ্বয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। উম্ন বলে, বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে। ঝুম্ন বলে, পিতা মদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিল মোরা সেই ক্রোধ বশে, নিষ্ঠুর মদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল, নিশি হইল সকাল, পিঠে খেয়ে 2 বনে এতেক জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সেটা কিবা পূজা করে। উম্ন ঝুম্নর 2 বোন সেই স্থানে গেল। অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগণ বলে রাগে এই হইয়া অস্থির। কে তোমরা? অলক্ষী হেতা হয়েছ হাজির। উম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে। শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে, তবে শুনো মন দিয়া, ইতুব্রত কর দুঃখ যাইবে ঘুচিয়া। উম্ন ঝুম্ন শুনি তাহা তরা স্নান করে। কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে 2 বোন, বাপ মার দুঃখ ইতু কর বিমোচন। ধন ধান্য গৃহ যেন পূর্ণ হয়ে যায়। বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লয়ে 2 বোন যায় গৃহ পানে। গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠানে। ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপাতে। অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে। কন্যাদ্বয়ে দেখি দ্বিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা হতে। পিতৃবাক্য শুনি কন্যাদ্বয় অভিমানে বলে, ধনী হইয়াছ মোদের কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুব্রত করো ভক্তি ভরে, শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহ মধ্যে ছিল। কণ্ঠস্বর শুনি মাতা উঠানে আসিল। মাতৃস্নেহে কন্যাদ্বয়ে হইল বক্ষেতে আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদ্বয় বলে, মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করহ পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল। দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। উম্নর বিবাহ হইল রাজপুত্র সাথে, ঝুম্নর বিবাহ হলো মন্ত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের 1 পুত্র হয়
ধনবান গুণবান সর্বগুণময়। সবে মিলিয়ে ঋতুব্রত করিতে লাগিল। দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভবনে। ঋতুব্রত কথা হেতা হইল সমর্পণ, সবে মিলি করো সবে শ্রীহরি স্মরণ। অথবা শ্রী ঋতু পূজার ব্রত কথা সমাপ্ত। কি করছি?